ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এ দফায় ভারত জুড়ে 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93 আসনে ভোট নেওয়া হচ্ছে। আজ ভাগ্য নির্ধারণ হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। এ দফায় গুজরাট সহ কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ, বিহার এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলেও নেওয়া হচ্ছে ভোট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। স্থানীয় সময় সকাল 8টায় আহমেদাবাদের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় দেশের উন্নয়নে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই ভোটে ভাগ্য নির্ধারণ হবে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। এর মধ্যে অন্যতম ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর আসন থেকে লড়ছেন তিনি। এছাড়া ভোটের লড়াইয়ে আছেন কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী। আগের 2 দফায় ভোটের হার ছিল 66.16%। তৃতীয় দফায় ভোটের হার কেমন হবে সেদিকেই নজর রাজনৈতিক দলগুলোর। আগামী 13ই মে চতুর্থ দফায় ভোট গ্রহণ হওয়ার কথা 96টি আসনে। ইমতিয়াজ আহমেদ, RTV।